আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিথ আপনার স্বাগত। সরাসরি লালকুড়ি ঘাট থেকে ময়ূর 10 ঘাট প্লেস আসতেছে। তো চাঁদপুরের লঞ্চগুলো তার টাইম মতোই ছেড়ে যাবে, আর এছাড়া যত রুটের লঞ্চ আছে লঞ্চ ভরলেই ছেড়ে যাবে। তো সকালে প্রায় অনেক নৌযান ছেড়ে গেছে। সবচেয়ে যাত্রী হয়েছে এই ভোলা ইলিশা রুটের। ইলিশা প্রায় 10-12টি লঞ্চ ছেড়ে গেছে সকালেই। ইমামস্থান 5 11:45 ছাড়বে, ইমামস্থান 7 11টা ছাড়বে, ইগল 7 ছাড়বে 10:25 ও ময়ূর 2 ছেড়ে যাচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে 10:10 টাইমে। প্রচুর পরিমাণ যাত্রী নেমে দিল। ফারান 9 আছে অ্যান্ড যুবরাজ 7 প্রিন্স আওলাদ টাইমে, প্রিন্স আওলাদ 4-এর টাইমে ইলিশা ছেড়ে যাবে দুপুর 12:20 অ্যান্ড ফারান 9 যাবে 11:45। তো যাত্রীর চাপ যা ছিল সব সকালেই ছিল যাত্রীর চাপ, এখন দুপুরে যাত্রীর চাপ বেশি একটা নেই। সুরভি 8 দুপুর 2টায় ছাড়বে, সম্পদ ছাড়বে বিকাল 4টায়, কর্ণফুলি 3 ছাড়বে 3:30টায়। কর্ণফুলি 3 প্লেস আসতেছে, মিরাজ 6 আছে দুপুরে, কর্ণফুলি 3 প্লেস করতেছে। খেউপাড়ার উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে ঘাট ত্যাগ করবে আশাজোড়া 2, পার্বত 15 টিপ নিয়ে আশাজোড়া 2 লঞ্চটি কিছুক্ষণের মধ্যে ঘাট ত্যাগ করে শুরু হবে। জাহিদ 3 আছে খেউপাড়ার উদ্দেশ্যে। ছাড়ার কোনো টাইম নেই লঞ্চগুলোর, যে কোনো সময় লঞ্চ ছেড়ে যাবে। তো আশাজোড়া 2 লঞ্চটি গ্যাঞ্জাম লাগাই দিচ্ছে সারানা দেখা, মানে হাউসফুল। তারপরে লঞ্চ ছাড়তেছে না, সেই কারণে যাত্রীরা হইচই শুরু করে দিচ্ছে। জাকির সম্রাট 3-এর ব্যানারে সাবরিট 3 প্লেস করা। তো এমবি ভোলা লঞ্চটি কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এই মাত্র ছেড়ে গেল কর্ণফুলি 9 লঞ্চটি ইলিশার উদ্দেশ্যে। তো এবার ভোলা খেয়াঘাটে যতগুলো লঞ্চ ছিল, একটি লঞ্চ তো ভোলা খেয়াঘাট যায়নি, সবগুলো ইলিশা পর্যন্ত গেছে। হ্যাঁ, তাদের ইলিশাও পারমিট ছিল। তো বোরহানুদ্দিনের উদ্দেশ্যে সকালে প্রিন্স অফ রাসেল পাস ছেড়ে গেছে, আর যাত্রী হলে গাজী সালাউদ্দিন ছাড়বে। লালমোহনের উদ্দেশ্যে 2টি নতুন, আলার আফসাদ ও শ্রীনগর 8। সকালে এমবি ক্যাপ্টেন ছেড়ে গেছে লালমোহনের উদ্দেশ্যে। প্রিন্স আওলাদ 4 আছে চরমন্তাজের উদ্দেশ্যে। যেটা বললাম যে লঞ্চ ভরলেই ছেড়ে যাবে, কোনো টাইম নেই। তাসরিফ 1 ছেড়ে যাচ্ছে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে। সকালে কালাইয়ের উদ্দেশ্যে ছেড়ে গেছে ইগল 8, ফারান 3ও আছে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে। তো তাসরিফ 1 লঞ্চটি ছেড়ে যাচ্ছে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে। ফারান 8 আছে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে। তো 2 লঞ্চের মাঝখানে পরে আটকে গেছে তাসরিফ 1 লঞ্চটি। দেখতে পাচ্ছেন কি পরিমাণ যাত্রী। তো কর্ণফুলি 12 লঞ্চটিও কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে। ফারান 8 আছে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে। যেটা বললাম, ছাড়ার কোনো টাইম নেই, লঞ্চ ভরলেই ছেড়ে যাবে। তো সারাদিনই লঞ্চ পাবেন ভোলা যারা যেতে চান। ইলিশের লঞ্চ সারাদিন পাবেন, বেতুয়া চরপেশন লঞ্চ সারাদিন পাবেন। ফারান 6 আছে পিছনে, প্লেসে জায়গা পায়নি। গতকাল প্রথমবারের মতো বেতুয়ার উদ্দেশ্যে গেছে আল ওয়ালিদ 4। তো বরগুনার উদ্দেশ্যে আছে রয়্যাল। 12টা বাজে ছেড়ে যাবে, তাই এদিক সেদিক ঘোরাফেরা না করে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে কর্ণফুলি 12তে। কর্ণফুলি 12 লঞ্চটি দুপুর 12:30 ছেড়ে যাবে। আমতলের উদ্দেশ্যে আছে ইয়াদ, মহারাজ 7 মুলাদের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে সকাল 10:20। তো মুলাদের উদ্দেশ্যে মানিক 5ও আছে।
আর যাত্রী নামিয়ে চলে আসতেছে লঞ্চগুলো খালি চালিয়ে। সেই প্রত্যাশা বিআইডব্লিউ তো ভাষণ চালার উদ্দেশ্যে প্লেস করবে সম্রাট সাত এখনই। হুলারহাট ভান্ডারের উদ্দেশ্যে আছে নিউ সান 10, একটি লঞ্চই আছে। তো বাকি লঞ্চগুলো খালি চালিয়ে আসতেছে। তো দুপুরের মধ্যে চলে আসবে ঘাটে। দিনের বেলা পারাবত 18 লঞ্চটি ছেড়ে যাবে, মাইকে ঘোষণা দিচ্ছে। দিনে 12টা যেতে চাচ্ছেন চলে আসুন। জালঘাটের উদ্দেশ্যে ফারাদ সাত আপনাদের সুবিধা আর কর্ণফুলি 12 লঞ্চটি চরপোষণের উদ্দেশ্যে ছেড়ে যাবে দুপুর 12টা বা 12:30টার মধ্যে, মাইকে বলতেছে। বরিশালের উদ্দেশ্যে শুভরাজ 9 দিনের বেলা ছেড়ে যাবে পারাবত 18। আরেকটি লঞ্চ রয়েছে সতর্কতা সার্ভিস একটি মাইকে ঘোষণা দিতে আসছে পারাবত 18 ছেড়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে। আঞ্চলিক উদ্দেশ্যে ছেড়ে যাবে, পর্যাপ্ত পরিমাণ জায়গা এবং কেবিন রয়েছে, সিট সংগ্রহ করুন। বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে সুরবিষাদ আছে, সুন্দরবন 10 আছে, কীর্তনখোলা 10 আছে, অ্যাডভেঞ্চার এক আছে, মানামি আছে। এম খান সাত আজকে সকালে প্রথমবার মতো ঢাকা আসলো। এবং বাংলাদেশ অভ্যন্তরে নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার পক্ষ থেকে এম খান সাত লঞ্চটি সকাল 6টার পর আসছে সদরঘাট। তো পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে 4টি নৌযান, গলাচিপার উদ্দেশ্যে রয়েছে 1টি নৌযান। তো আজকে 28 রোজা, যাত্রীর চাপ দুপুরবেলা অনেক কম, কিন্তু যাত্রীর চাপ ছিল সকাল ভোরে, মানে যাত্রীর চাপ থাকে হলো ভোর 5টা থেকে সকাল 8টা বা 9টা পর্যন্ত। এই সময় যাত্রীর চাপ থাকে অতিরিক্ত। আর বিকালের পথে হলো যাত্রী চাপ থাকে। দেখতে পাচ্ছেন এম খান 7 লঞ্চটি, এটা রিভিউ দিব। মোবাইলে অবশ্য চার্জ নেই, তো চার্জ দিয়ে তারপর রিভিউ দেওয়ার চেষ্টা করব। বরিশালের নতুন লঞ্চ এম খান 7। বাগেরহাট 2 আছে গলাচিপার উদ্দেশ্যে, ছাড়ার কোনো টাইম নেই, যে কোনো সময় ছেড়ে যাবে লঞ্চ পরিপূর্ণ হলেই। প্রিন্স আউলাদ 7 আছে পটুয়াখালীর উদ্দেশ্যে, সুন্দরবন 14 আছে পটুয়াখালীর উদ্দেশ্যে, প্রিন্স কামাল 1 আছে পটুয়াখালীর উদ্দেশ্যে, পুবালি 12 পটুয়াখালীর উদ্দেশ্যে। এই লঞ্চগুলো ছাড়ার কোনো টাইম নেই, যেটা বললাম লঞ্চ ধরলেই ছেড়ে যাবে।